অনেকদিন ধরেই সময় স্বল্পতার কারণে বাহিরে বেরই হতে পারছিলাম না। খুব ইচ্ছা হচ্ছিল যে আমার প্রাণপ্রিয় পাবনা শহরটা একটু ঘুরে আসি। শুধু তো আর ঘুরলেও হবে না, সঙ্গে খেতেও হবে, তাই না? আমার প্রাণপ্রিয় শহরে আসতে না আসতে আমার তো প্রচন্ড ক্ষুধা পেয়ে গিয়েছিল। তাই আগেই খাওয়া দাওয়া করতে চলে এসেছি কাশ্মীরি ফুড গার্ডেন রেস্টুরেন্টে এসে আমরা আগে মেনু কার্ডটা চেক করে নিচ্ছিলাম কম বাজেটে আমরা কি খেতে পারি, যেটাতে আমাদের দুপুরের লাঞ্চটা একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে। কি অর্ডার করেছি সেটা না হয় খাওয়ার সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা পাবনা জেলার অনেক মানুষই কাশ্মীরি রেস্টুরেন্টটা অনেক পছন্দ করি। নতুন করে এই রেস্টুরেন্ট সম্পর্কে আর নাই বা বলি, সুন্দর করে ডেকোরেট করার পাশাপাশি বিশাল স্পেস তো রয়েইছে। এরপরেই চলে এসেছিল আমাদের খাবার, আর খাবার পেয়েই তো আমি আগে খাবারটা টেস্ট করে নিলাম। আমি আর আমার মিষ্টি বুলবুলি একসঙ্গে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। আমরা দুজন আজকে আগে থেকেই প্ল্যান করে নিয়েছিলাম যে কম বাজেটের মধ্যে খুব ভিআইপি ভাবেই খাওয়া দাওয়াটা করব। আমরা দুজনেই স্টুডেন্ট বাজেটের মধ্যে একটা সেট মেনু অর্ডার করে দিয়েছিলাম। এই লোভনীয় সেট মেনুতে ছিল স্পেশাল ফ্রাইড রাইস, ওয়ান পিস চিকেন ফ্রাই এবং টমেটো চিকেন কারি। এর সঙ্গে স্যালাড আর কোল্ড ড্রিঙ্কস তো ছিলই। আমি যেহেতু চিকেন ফ্রাই খেতে অনেক পছন্দ করি, তাই চিকেন ফ্রাইটা বেশ মজা করে খাচ্ছিলাম। এত রিজনেবল প্রাইসের মধ্যে পেট পুরে খাওয়া দাওয়া করে আমরা দুই গরিব তো অনেক অনেক খুশি হয়ে গিয়েছিলাম। এই স্টুডেন্ট প্যাকেজের মধ্যে সেট মেনুটার প্রাইস ছিল মাত্র 250 টাকা, মানে 250 টাকা। 250 টাকা অনুযায়ী খাবারের মান এবং খাবারের টেস্ট আমাদের দুজনের কাছে বেশ ভালো লেগেছে। দুজন মিলে একসঙ্গে অনেক গল্প, খাওয়া দাওয়া এবং কিছু সুন্দর মুহূর্ত কাটালাম। সুন্দর মুহূর্ত কাটানোর পরে যেন খাওয়া দাওয়ার বিলটা আর কিছুতেই দিতে মন চাচ্ছিল না, কারণ আমরা দুজনে অনেক গরিব গাইস। যাই হোক, অনেকদিন পরে নিজের প্রাণপ্রিয় শহরটাতে খোলা নিঃশ্বাস নিতে পেরে বেশ ভালো লাগছিল। যেহেতু আমি এক প্রতিষ্ঠানে চাকরি করি, এর পাশাপাশি আমার মেয়েটাও অনেক ছোট, সেটা আপনারা অনেকেই জানেন। আমি কাজের ফাঁকে ফাঁকে আমার সন্তানকে সম্পূর্ণ সময়টা দেওয়ারই চেষ্টা করি, যার কারণে নিজের জন্য একটু সময় বের করাটা খুবই কঠিন হয়ে যায়। আর এর পাশাপাশি আমার এই ছোট্ট পরিবারের পেজটি তো রয়েইছে। সো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন।